হেব্রন একাডেমির পক্ষ থেকে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের লেভেল 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ক্লাস 9। আজকে আমরা শিখব কিভাবে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল মানে নাউনের পূর্বে যে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয় সেটা সম্পর্কে আজকে আমরা জানব। অর্থাৎ এ মানে কোথায় এ বসবে, এ বসলে কেমন ফর্ম হবে আর্টিকেলের নাউনের, এবং দি বসলে নাউনের কেমন ফর্ম হবে। ঠিক আছে, আজকে আমরা সেটা শিখব, মানে ইনডেফিনিট আর্টিকেল ভার্সেস ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, এইটার ফর্মটা কি আজকে সেটা শিখব। তো প্রথমতই বলে রাখি যে ইংলিশে যেমন আমরা বলতে পারি আ হাউস মানে একটা বাড়ি, তাই না? দি হাউস মানে কি বাড়িটি, তাই না? তার মানে একটি পরিমাণ বোঝাইলে পারে, সাধারণত নাউন প্রোনাউনের ক্ষেত্রে পরিমাণ বোঝাইলে তখন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল হিসাবে এ আন ব্যবহৃত হয়, তাই না? আর যদি কি বলে ওইটাকে, যদি নির্দিষ্টভাবে কোনো জিনিসকে বোঝাই, তখন সেটার আগে ডেফিনিট আর্টিকেল বা দি ব্যবহৃত হয়। তো এখন কথা আসছে যে ইংলিশে তো এ হাউস মানে একটা বাড়ি, বা দি হাউস মানে বাড়িটি, তাই না? এইভাবে করে বোঝানোর জন্য আলাদা দি, ডেফিনিট ফর্মের জন্য আলাদা দি ব্যবহার করা হয়, তাই না? মানে আলাদা কোনো ওয়ার্ড ব্যবহার করা হয় এক কথায়। কিন্তু নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে কিন্তু তা নয়। নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে নাউন জেন্ডার সাধারণত গ্রামারের ক্ষেত্রে 3 ধরনের নাউন জেন্ডার ফলো করা হয়। 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের, খেয়াল রাখবেন। একটা হচ্ছে ম্যাসকুলিন, ফেমিনিন, আর একটা নিউটার। ঠিক আছে, ম্যাসকুলিন মানে তো পুরুষলিঙ্গ, ফেমিনিন স্ত্রীলিঙ্গ, অ্যান্ড নিউটার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ, মানে যেটা ম্যাসকুলিনও না ফেমিনিনও না, তাই না? ইংলিশে তো তাই, নরওয়েজিয়ানও তাই। তো এখন কথা হচ্ছে যে সাপোজ বিল, বিল মানে কি কার, বিলের আগে যখন এন যোগ হবে, ঠিক আছে, এটা তার মানে হচ্ছে বিলটা, কারটা কি, কারটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। তার মানে ম্যাসকুলিন যেসব নাউন ম্যাসকুলিন জেন্ডারের আওতায় সেসবগুলোর আগে হচ্ছে এন যুক্ত হবে, এন। যেসব নাউন ফেমিনিন জেন্ডারের আওতায়, ঠিক আছে, সেগুলোর আগে কি যোগ হবে? এই অথবা এন, এই অথবা এন। তার মানে ম্যাসকুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডারে নাউনের আগে এন যুক্ত হবে, ঠিক আছে। আর পার্টিকুলারলি ফেমিনিন জেন্ডারের আগে এ যুক্ত হবে, এই যুক্ত হবে অথবা এন যুক্ত হবে। দুটো যে কোনো একটা দিলেই হয়, অথবা লাস্টে এ যোগ করলেও হয়। লাস্টে এ মানে নাউনের পরে জাস্ট একটা এ যোগ করে দিলেই, মানে এই যে তো বোকা এরকম, তাই না? আসছে, ওটা পরে আছে। আর নিউটার জেন্ডার কি? নিউটার জেন্ডার হচ্ছে নাউনের আগে এট যোগ করলেই, সেটা বোঝাই হচ্ছে এ হাউস। মানে এখানে হাউস যেহেতু নিউটার জেন্ডার, তাহলে না হাউসের আগে হচ্ছে এট যোগ করলে হয় এ হাউস, একটা হাউস। ঠিক আছে, আচ্ছা। তো তাইলে পারে ইনডেফিনিট আর্টিকেলটা তো কি বুঝলেন? নাউনের আগে এন, এই, এট, এইগুলা দিয়ে ইনডেফিনিট আর্টিকেল বোঝানো হয়। ঠিক আছে, মানে এ, এগুলোর অর্থ কি? এ বা এন, তাই না? তো যে জায়গায় এ হবে সে জায়গায় এ, যে জায়গায় এন হবে সে জায়গায় এন। তো তার মানে কি এইগুলা দিয়ে এ বোঝাই, মানে একটি পরিমাণ বোঝাই। আচ্ছা, তো এই গেল ইনডেফিনিট আর্টিকেল, তাই না? তো এবার ডেফিনিট আর্টিকেল কি? ডেফিনিট ফর্মের রুলসটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, যেমন হচ্ছে কার, কারটা কি ম্যাসকুলিন জেন্ডার। যদি এ কার বলতে হয় তাহলে কি হবে? এন বিল, তাই না? এন বিল মানে কি? এ কার। তো এন বিল মানে কি? এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, তাই না? এন বিল। তো এইটাকে যখন, এই এন বিলটাকে যখন ডেফিনিট ফর্মে রূপান্তর করতে হবে তখন কি খুব ক্লিয়ারভাবে বুঝবেন। ইনডেফিনিট ফর্মটাকে যখন ডেফিনিট ফর্মে রূপান্তর করতে হবে, মানে এটা তো এ কার, আমরা যদি দি কার বলি তাহলে কি, এই বিল মানে কার, বিলের পরে এই পরিমাণটা বসাই দিতে হবে, মানে একটি, এই এনটা বসাই দেবেন। ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে এন বসাইতে হবে, নিউটার জেন্ডারের ক্ষেত্রে এট বসাইতে হবে, ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে এন বসাইলেও হবে, অথবা নাম্বারের পরে একটা এ বসাইলেও হবে, বোকা। অথবা কি এ বসাইলেও হবে, অথবা নাউনের পরে এন, নাউনের পরে এ অথবা নাউনের পরে এন বসাইতে হবে শুধুমাত্র
ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। আর ম্যাসকুলিনের ক্ষেত্রে, ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে নাউনের পরে ইএন যোগ করে ডেফিনিট ফর্ম তৈরি করতে হবে, মানে কি কারটি, হ্যাঁ। তারপরে বুকেন, বুকেন মানে কি দা বুক মানে বইটি। আর এই বুক, এই বুক অথবা এন বুক তার মানে কি একটি বই, হ্যাঁ। আচ্ছা, এট হুস, এট হুস মানে কি একটি হাউস। আর হুস, এই এটটা মানে নিউট্রাল জেন্ডারে তো এট লাস্টে যোগ হবে, তাই না? তো এট, তাহলে হুস, হুসা, হুসা মানে কি, হুসা মানে হচ্ছে দা হাউস মানে বাড়িটি। তাহলে বোঝা গেল যে নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে কি ইনডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে নাউনের পূর্বে এন, এই অথবা এট যোগ হয়, এটা জেন্ডার অনুযায়ী। ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে এন যোগ হয়, ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে এই যোগ হয় অথবা এন যোগ হয়, নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে এট যোগ হয়, তাই না? আর ডেফিনিট ফর্মে নাউনের পরে ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে এন যোগ হয়, ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে এ অথবা এন যোগ হয় নাউনের পরে, এবং নিউট্রাল জেন্ডারে নাউনের পরে এট যোগ হয়, এটা ডেফিনিট ফর্ম তৈরি করার সময়, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে বুকমাল, বুকমালটা কি? বুকমালটা হচ্ছে বুক ল্যাঙ্গুয়েজ, মানে ড্যানিশ নরওয়েজিয়ান ভাষা যে বইয়ের যে ল্যাঙ্গুয়েজটা 80 to 90% ক্ষেত্রেই বুকমাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়, মানে বুকমাল ব্যবহার করা হয়, মানে বইয়ের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আর 10% লোক আছে যারা কিনা নেটিভ রুরাল প্রাচীন নরওয়েজিয়ান ভাষা ইউজ করে, কিন্তু 90% ক্ষেত্রেই, মোর দ্যান 85% মানে 90% ক্ষেত্রে কিন্তু এই বুকমাল ইউজ হয়, মানে স্কুল, কলেজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তারপরে চলতি ল্যাঙ্গুয়েজ, সবার সাথে কমিউনিকেশন, বড় বড় সিটিতে সব জায়গায় বুকমাল ইউজ হয়। তা আমরা আগে বুকমালটাই শিখবো, সবাই তাই শেখে, বুকমালটাই শেখে। কারণ কি? কারণ হচ্ছে নেটিভ 10% লোক আছে যারা রুরাল এরিয়ায় বাস করে, গ্রামগঞ্জে বাস করে, তারাই কেবল ওই টোনটা দিতে পারে, ওই টোনটা দিতে পারে, এটা জাস্ট টোনের ব্যাপার, ঠিক আছে। তো তাইলে পরে আমরা যেহেতু ফরেনার, আমরা যেহেতু নরওয়েজিয়ানটা শিখতেছি, আমরা চাকরি বাকরির ক্ষেত্রে ইউজ করব, দৈনন্দিন জীবনে ইউজ করব, অথবা স্কুল কলেজে ইউজ করব, তাই না? তো এর জন্য এই বুকমাল, বুকমালটা হচ্ছে বইয়ের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা অন্য কিছু না, আপনারা ভয় পাবেন না। বুকমাল অর্থ হচ্ছে বুক ল্যাঙ্গুয়েজ, মানে বইয়ের ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আসি উদাহরণগুলো এখানে উচ্চারণ সহ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। জেন্ডার ওয়াইজ ম্যাসকুলাইন জেন্ডারে, যেমন ম্যাসকুলাইন জেন্ডারে হচ্ছে গুড, গুড মানে কি বয়, হ্যাঁ। এন গুড মানে আ বয়, মানে একটা বালক। আর এইটাকে যদি ডেফিনিট ফর্মে তৈরি করতে হয় তাহলে কি গুড এন, গুড এন মানে দা বয়, ঠিক আছে। আপনারা সব এখন বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন কি লারের, লারের মানে কি হচ্ছে টিচার। এন লারের মানে কি, এটা যেহেতু ম্যাসকুলাইন সেজন্য এর আগে এন যুক্ত হবে, ঠিক আছে। ম্যাসকুলাইন হলে এন যুক্ত করে ইনডিফিনিট ফর্ম তৈরি করতে হয়, আর লাস্টে ইএন যোগ করে ডেফিনিট ফর্ম তৈরি করতে হয়। ফেমিনাইনের ক্ষেত্রে আগে ইআই যোগ করে অথবা ইএন যোগ করে, বেশিরভাগই হচ্ছে যেহেতু বুকমালে ইআই যোগ করার কথা বলা হয় ফেমিনাইনে, সেজন্য ইআই যোগ করা অথবা ইএন যোগ করলেও হয়, যোগ করে ইনডিফিনিট ফর্ম তৈরি করতে হয়। আর ডেফিনিটের ক্ষেত্রে হচ্ছে নাউনের পরে এ অথবা ইএন যোগ করে ডেফিনিট ফর্ম তৈরি করতে হয়। নিউটারের ক্ষেত্রে ইটি, নাউনের আগে ইটি যোগ করে নিউটার তৈরি ইনডিফিনিট ফর্ম তৈরি করতে হয়, আর নাউনের পরে ইটি যোগ করে ডেফিনিট ফর্ম তৈরি করতে হয়, ঠিক আছে। এখানে সেগুলো সব উচ্চারণ সহ দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখবেন। আচ্ছা, আর একটা প্রো টিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে এ, এই যে নাউনের পরে এ যোগ করা এবং ইএন যোগ করা, ঠিক আছে। এইটা কিন্তু শুধুমাত্র ফেমিনিনের ক্ষেত্রেই হয়, ঠিক আছে, শুধুমাত্র ফেমিনিনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু ম্যাসকুলিন নিউটারের জন্য প্রযোজ্য নয়। আর একটা টিপস হচ্ছে যে আপনারা যখন শিখবেন, হ্যাঁ, জেন্ডার শিখবেন, মানে নাউনের যে জেন্ডারটা শিখবেন, সেইটা সবসময় আপনারা কী করবেন, আপনারাই আগে, মানে এটা কি ম্যাসকুলিন জেন্ডারের আওতায় পড়ে নাকি ফেমিনিন জেন্ডারের আওতায় পড়ে নাকি নিউট্রাল জেন্ডারের আওতায় পড়ে, সেটা সহ শিখবেন। যেমন আমি বলি হোস মানে কি হাউস, হ্যাঁ, আপনারা এট হোস শিখবেন সবসময়। এট হোস মানে একটা হোস, মানে হোসের আগে এট হয়, হ্যাঁ, মানে হোসটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, এটা সহ শিখবেন, ঠিক আছে। যেমন কি বোর মানে কি, বোর মানে হচ্ছে টেবল,
হ্যাঁ, বোরটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, বোরের আগে এট হয়, ঠিক আছে। আচ্ছা, গুডটা কি? গুডটা হচ্ছে বয়, বয়টা কি? ম্যাসকুলিন, হ্যাঁ, বয়ের আগে এন হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি? এনতে, এন এনতেটা কি? এনতে হচ্ছে গার্ল, গার্লটা কি? ফেমিনিন, ফেমিনিনের আগে কি হয়? ইআই যোগ হয়, হ্যাঁ, অথবা এন দিলেও হয়, তবে বুকমার্কের অনুযায়ী ইআই, ঠিক আছে, প্রিফার করা হয় ইআই। আর এই যে এই পূর্বে, হ্যাঁ, এই ইনডিফিনিট ফর্মগুলো আপনারা সহকারে জেন্ডার নাউনটা শিখবেন, যে এই নাউনটা এই জেন্ডারের আওতায়, ঠিক আছে। এটা হচ্ছে সুবিধা হবে, তাই না? তো ঠিক আছে, আজকে আমরা শিখলাম হচ্ছে ইনডিফিনিট এবং ডেফিনিট আর্টিকেলের ব্যবহারটা কীভাবে করতে হয় নরওয়েতে, ঠিক আছে। সো আশা করা যায় আজকের লেসনটা খুব গুরুত্বপূর্ণ গ্রামার, এটা নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে খুব 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 গুরুত্বপূর্ণ গ্রামার, এটা খুব প্রয়োজন, আপনারা এটা ভালো করে শিখবেন, ঠিক আছে। যখন কোনো ওয়ার্ড মানে নাউন শিখবেন, তখন সেই নাউনটা কোন জেন্ডারের আওতায় একবারে সেটা শিখে নেবেন, ঠিক আছে, তাইলে আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। ওকে, তো চ্যানেলটা যদি, আমাদের লেসন যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা নরওয়েজিয়ান কোর্স করতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।